একটা ক্যাচই যেন বদলে দিল ম্যাচের দৃশ্যপট। 13তম ওভারের শেষ বলে রায়ান বার্লের বল স্ট্রেট ব্যাটে তুলে মারেন শেখ মেহেদী। ক্যাচ নেয়ার জন্য লাফিয়ে ওঠেন বার্ল। বল হাত ফসকে গেলেও দ্বিতীয়বারের চেষ্টায় অবিশ্বাস্যভাবে ক্যাচ লুফে নেন এই বিদেশি রিক্রুট। ষষ্ঠ ব্যাটার হিসেবে মেহেদী সাজ করে ফিরলে ম্যাচ অনেকটাই হেলে পড়ে রাজশাহীর দিকে। শেষ পর্যন্ত 24 রানে জিতে রংপুরকে আসরের প্রথম হারের স্বাদ দিয়েছে তাসকিন আহমেদের দল। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। 76 রানে হারায় 3 উইকেট। তবে এরপর দলের হাল ধরেন দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। দুজনে মিলে গড়েন 76 রানের জুটি। তবে পরপর 2 ওভারে আউট হন ইয়াসির ও এনামুল। ইয়াসির খেলেন 60 রানের ঝড়ো ইনিংস আর এনামুল আউট হন 39 রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী। শেষ পর্যন্ত 9 উইকেটে 170 রানের লড়াকু সংগ্রহ পায় পদ্মাপাড়ের দলটি। 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে ছন্নছাড়া রংপুর। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় টেবিল টপাররা। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন সোহান ও সাইফুদ্দিন। তবে সোহানের 41 ও সাইফুদ্দিনের 23 রানের কেমিও কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত 146 রানে অল আউট হয়ে আসরের প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে। রায়ান বার্ল তুলে নেন 4 উইকেট। এই জয়ে প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবে টিকে থাকলো রাজশাহী। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।